দুনিয়ার কাউকে দিয়ে আমার জানাজা পড়েন না। নবীজি গো, আমার লাশটা আপনার সামনে রাইগা আমার জানাজা পড়াইয়া দিয়ে আমার বিশ্বাস, আমার ঈমান, নবী যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিবে জানাজার মাঠে, আমি খাদিজা জমিন থেকে আরশে আজিম পর্যন্ত রাস্তা হয়ে যাবে। ইলেকশনের আগে তো আমরা মাগনা চা খাইয়া স্লোগান দিই, দেই কি দেই না? কি কুদাকুদি করিও, আমার ভাই তোমার ভাই, ইজ্জত ভাই, ইজ্জত ভাই, ইজ্জত ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করত, দেই কি দেই না? ওই স্লোগান থেকে আল্লাহর স্লোগান বড় হবে না ছোট হবে? আমি দেখবো যুবকেরা আওয়াজ দিয়ে আল্লাহকে শোনায় দেন। হাত তুলেন, দুই হাত, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, খৈসার সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো, দয়াল নবীর আলো, ওলি আল্লাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, গান বাজনা যেখানে, আমরা আসি। আমি ওয়াজ করতে গেছিলাম টেকনাফ, লক্ষাধিক মানুষ হয়েছে, তো আমি 3 বার স্লোগান দিছি, গান বাজনা যে এখানে, হুজুর দোয়া করে না আমরা আছি সেখানে। বুঝা কইছি নি, হুজুর বুঝেই কইছি, গানও টেস্ট লাগে, ওয়াজও টেস্ট লাগে। নাউজুবিল্লাহ কন। আজকালকার পোলা পান্ডে যদি কন বাবা একটু কোরআন শরীফ তেলাওয়াত করো, দেখবেন কান্দন শুরু করবো। ঠিক কি ঠিক না? যদি কোন বাবা একটা নাতে রসুল কো, দেখবেন যে আপনার কাছ থেকে দূরে দৌড়ে চলে যাব। যদি কোন বাবা গান জানো নি, হুজুর হিন্দি শুনবেন না বাংলা শুনবেন। অনেক পোলা পান এই মোবাইল বাইরে হন আর বাংলা গান গানা সব হিন্দি গান। কো মুঝে প্যার করতা হে আপকো প্যার করে। আমি বলি কি কইস? ও কি যে কইছি আমি নিজেই বুঝি না। বুখারী শরীফের হাদিস, আল খানাউ রুকাতুস সিনা, যেখানে অশ্লীল গান বাজনার ব্যবস্থা করা হয় সেখানে জানার মন্ত্র দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আমি কোনো দলের লোক না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন পাকিস্তান থেকে একজন গায়ক এনেছেন, 1 ঘন্টার জন্য 350 কোটি টাকা ব্যয়। নাউজুবিল্লাহ সকলে কইছেন। বিদেশ থেকে গায়ক গায়িকা নিয়ে কোরআন শরীফের প্রতিযোগিতা যাও, নাতে রসুলের প্রতিযোগিতা যাও। এই প্রতিযোগিতা যতদিন খরচ করবা ততদিন তোমার বাপ মার গুনাহ মাফ। ভাইরা আমার, এই কোরআন শরীফ, যে কোরআনের বাগান এখানে হচ্ছে, এই কোরআন শরীফ আমেরিকার হোয়াইট হাউসে দেওয়া হলো। সেখানে পরীক্ষা করা হলো কম্পিউটার দিয়ে, ভেদ পুস্তক দেওয়া হলো, খ্রিস্টানদের বাইবেল দেওয়া হলো। 1450 বছর আগে আল্লাহর কোরআনের একটা জের জবর ভুল ধরা পড়ে। আপনাদের দোয়া কিন্তু আমি গুনাহগারের আল্লাহ 27টা রাষ্ট্রে ভ্রমণ করাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ 27 বার বড় হজ করাইছে আলহামদুলিল্লাহ। প্রতি মাহে রমজানে নবীজির কদমে শেষ 10 দিন রমজানের আমি ইতিকাফ করি আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ কথা বললে কষ্ট হবে?
যদি কোরআন শরীফকে প্রশ্ন করেন, ও কোরআন, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, উত্তর দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হয়েছে লাউহে মাহফুজে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআন, তুমি কোন মাসে দুনিয়াতে আগমন করেছো? কোরআন শরীফ উত্তর দে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি মাহে রমজানুল মুবারকের মধ্যে নাজিল হয়েছি। কোরআন, তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ? কোরআন শরীফ উত্তর দে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এই কোরআন শরীফ যদি পাহাড়ে রাখা হতো, পাহাড় তার ভারসাম্য কুলাইতে পারত। এটা যদি বৃক্ষের উপরে রাখতো, বৃক্ষ তার ভারসাম্য কুলাইতে পারত। আল্লাহ কোথায় রাখছে জানেন? কোরআনুল কারীমে আল্লাহ বলতেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। এই কোরআন শরীফ যদি পাহাড়ে রাখা হতো, পাহাড়ে এই ভারসাম্য কুলাতে পারত না। লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি এই কোরআন শরীফ, আমি আল্লাহ কিছু মায়ার বান্দা বান্দির সিনার মধ্যে রক্ষিত রাখছি। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীর সব কোরআন যদি পুড়ে ছাইখায় হয়ে যান, কোরআন শরীফ যদি একটাও না থাকে, হাজার হাজার হাফেজে কোরআন আছে যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। ঠিক কি ঠিক না? সেই কোরআনের বাগান উদ্বোধন হবে। আপনারা এসেছেন, খোদার কসম এই মাহফিলে যারা বসেছেন, আপনাদেরকে আল্লাহ সেই কুদরতি ভিডিও ক্যাসেট করতেছেন। হাসরের ময়দানে বলবে, আল্লাহ এই লোকটা হাফেজ হইতে পারে নাই, ছেলে হাফেজ বানাইতে পারে নাই, নাতি পারে নাই, তবে তোমার কোরআনের বাগান উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিল। আল্লাহ বলবে এই খাতিরে মাফ করে দে। এই জন্য ভাইরা আমার, এই কোরআন শরীফ নাজিল হয়েছে কোথায় জানেন? জাবালে নূর। যেরকম জাবালে, জোরে বলেন জাবালে। মক্কাতুল মুকাররমা 3টা পাহাড় আছে। একটা হচ্ছে জাবালে নূর, আরেকটা হচ্ছে জাবালে সুর, আরেকটা হচ্ছে জাবালে রহমা। সুবহানাল্লাহ। জাবালে নূর 3 মার উঁচু পাহাড়। আল্লাহু আকবার কম। হাজী সাহেব জাবালে নূরে উঠেছেন? উঠতে পারেন নাই। 3 মাইল উঁচু পাহাড় জাবালে নূরে বড় কষ্ট করে সেখানে যাওয়া হয়। খোদার কসম, নবীজি যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ওই গুহাতে ঢুকলে এখনো আমার নবীর সুঘ্রাণ আসতেছে। নবীজি
জাবালে নূরে কদম মোবারক রাখার কারণে যদি সেই পাহাড়কে জাবালে নূর বলা হয়, তাহলে এই নবীর কি মাটির নবী কইবেন? জোরে কর। জাবালে নূরে কদম রাখার কারণে ডাক দিয়ে যদি বলেন যে পাহাড় তোমার নামকরণ নূর কেন হয়েছেন, পাহাড় বলবে নূরের নবীর কদম মুবারক রাখার কারণে এই পাহাড়ের নাম হয়েছে জাবালে নূর, নূরের পাহাড়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তো ভাইরা আমার, সেই নবী দুজাহান রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের নবী, দুজাহানের নবী রাহমাতাল লিল আলামিন, তিনি যখন প্রথমে কোরআন প্রচার করেন, ইসলাম প্রচার করেন, নবীজির টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ের হুজুর পুরা প্রতিষ্ঠানের পরিচালক, মহাপরিচালক। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন খাদিজা গো, যাকে তুমি তোমার ব্যবসার মহাপরিচালক আনলা, তিনি তো ভেড়া বকরি ছেড়ে দিয়ে কেমনে যেন চোখ বন্ধ করে ঘুমায়া থাকে। মা খাদিজা বলে আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি আকাশে এক মালা মেঘমালা ছায়া আইসা নবীজিকে ছায়া প্রদান করতেছে। আমি গিয়ে দেখি পাখিগুলি নবীকে বাতাস করতেছে। আম্মা জান খাদিজা বলে আমার কোটি কোটি টাকার সম্পদ, উটের পালের অভাব নাই, দুম্বার পালের অভাব নাই, বকরির পালের অভাব নাই। খোদার কসম, নবীজি যেদিন থেকে আমার বাড়িতে আসলো, একটা বকরিরও কোনো দিন অসুস্থ হই না। আমার মেয়েরা, নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন। আম্মা জান খাদিজা বলে এ খাজা আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক, আপনি মক্কার গভর্নর, রাহমাতাল লিল আলামিন যদি দয়া করে আমারে কবুল করে, আমার কেন যেন মন চাই নবীর কদমে বাকি জীবনটুকু আমি গোলামি করে দিব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ আবদ্ধ হয়ে গেলেন। মা খাদিজা ডাক দিয়ে বলে গভীর রজুর হইতে নবীজি আমার ঘরে আসতো, নবীজির জন্য অপেক্ষা করতাম। নবীজি যখন আমার ঘরে কদম রাখতো, আমার ঘরের মধ্যে কোনো বাতি ছিল না, লাইট ছিল না, জৈতুনের কুপি একটা টিপ টিপ করে জ্বলতেছে। নবীজির কদম মোবারক রাখার কারণে আমার ঘরটা আলোক সজ্জা হইয়া যাইত। মা খাদিজা রাখতে বলে নবীজি গো, আমার বংশের লোকেরা আপনারা সালাম দেয় না, ইজ্জত দেয় না। আমার কোটি কোটি টাকা মালিক আমি, আপনার কোনো ধন নাই, দৌলত নাই,
মা খাদিজা, ভাই ভাতিজা, চাচা সবাইরে দাওয়াত দিলেন, আজকে দুপুর বেলা আমার ঘরের মধ্যে মেহমানদারি করব। খাদিজাতুল কুবরা বংশের লোকেরা ডাক দিয়ে বলেন, খাদিজা খাবার দাবার শেষ, কেন ডাকছেন গো? আম্মা জান খাদিজা বলে, আমার কোটি কোটি টাকার সম্পদ, আমি তোমরারে ডাকছি তোমাদের সামনে আমার রাসূলুল্লাহর নামে আমার সমস্ত সম্পদ আমি লিখে দিলাম। মা খাদিজা ডাকতে পারে, আমার চাচারা, আমার ভাইয়েরা, আমার খানদানের লোকেরা, আগামীকাল থেকে আমার নবীরে তোমরা সালাম দিবানি। এখন তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। নবী ডাকতে বলে, খাদিজা গো কি করলেন? আম্মা জান খাদিজা বলে, হুজুর শুধু আমার কোটি কোটি টাকার সম্পদ না, দরকার হইলে আমি খাদিজার জীবন রাসূলুল্লাহর কদমে বিলীন করে দিব। আমার নবী ডাকতে বলেন, আমার যখন সম্পদ ছিল না, ইসলামের দূর অবস্থা, টাকা নাই, পয়সা নাই, ইসলাম প্রচার প্রসারের জন্য কিছু নাই, ওই দিন খাদিজাতুল কুবরা কোটি কোটি টাকা যদি ইসলামের জন্য না দিত, আমি এত তাড়াতাড়ি ইসলাম প্রচার প্রসার করতে পারতাম না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর বয়স 25, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স 40। কত বছর? কি মারফতের খেলা খেলছে নবী। প্রত্যেকটা সন্তান হইছে মা খাদিজার ঘরে। সুবহানাল্লাহ কোন। আমার মেয়েরা, নবীজি ডাক দিয়ে বলে, আমার খাদিজা যদি না হতো, ফাতিমা হতো না, ফাতিমা যদি না হতো, ইমাম হাসান হোসেন হইতো না, ইমাম হাসান হোসেন যদি না হইতো, আমার আমার গুনাহগার উম্মত নাজাত পাইতো না। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? আমি কিছুক্ষণ মধ্যে আপনাকে দিয়ে মুনাজাত করব, চিল্লে বলেন মারহাবা। আম্মা জান খাদিজা রাখতে বলে, নবীজি গো আপনি মেরাজ থেকে আসছেন, আমি খুশি হয়েছি। আমার শরীরটা ভালো না, অসুস্থ, মনে হয় আমি আপনার আগে বিদায় হয়ে যাব। তবে আপনার আগে যদি আমি বিদায় হয়ে যাই, আমার কয়েকটা আবদার আপনি রাখবেননি। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা গো তোমার কয়েকটা আবদার না, আমার খাদিজার কয়েক হাজার আবদার আমি গ্রহণ করব। হুজুর আমার ইন্তেকালের পরে দুনিয়ার বাজারে সাধারণ মার্কিন কাপড় আমার শরীরে জড়ায়েন না, আপনার গায়ে মোবারকের জুব্বা মোবারক আমি অতি যত্নে রাইখা দিচ্ছি। আমার বিশ্বাস, আমার ঈমান, নবীজির গায়ে মোবারকের জুব্বা মোবারক দেয়া যদি আমার কাফন পরানো হোক, তাহলে এই কবরে কোনোদিন আমার আযাব হবে না। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা ঠিক আছে, আর কি আবদার? নবীজি গো
বাজারে আতর গোলাপ আমার শরীরে ছিটেন না। আপনি যখন আমার ঘরে আসতেন আপনার ঘাম মোবারক জোরে জোরে পড়তো। আমি খাদিজা বোতলের মধ্যে কুড়ায়া কুড়ায়া আপনার ঘাম মোবারক রাখছি। এই ঘাম মোবারক দিয়া আমারে আপনি সেখানে আতর পড়াইয়া দিয়ে আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা কি তোমার আবদার? তোর পাহাড়ের সুরমা আমার চোখে লাগায়েন না। আপনি যখন আমার ঘরে আসতেন আপনার জুতা মুবারকের নিচের মাটি মুবারক আমি কুড়ায় রাখছি। আপনার কদম মুবারকের মাটি আমি খাদিজা চোখে আপনি সুরমা লাগাইয়া দিয়ে আমার ইমান আমার আকীদা এই মাটি যদি খাদিজার চোখে থাকে এই চোখ কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা আর কি তোমার আবদার? দুনিয়ার কাউকে দিয়ে আমার জানাজা পড়ে না। নবীজি গো আমার লাশটা আপনার সামনে রাইগা আমার জানাজা পড়াইয়া দিয়ে আমার বিশ্বাস আমার ইমান। নবী যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিবে জানাজার মাঠে আমি খাদিজা জমিন থেকে আরশে আজিম পর্যন্ত রাস্তা হয়ে যাবে। ডাকতে বলে, খাদিজা আর কি তোমার আবদার? হুজুর একটা মৃত্যু ব্যক্তিকে কবরে শোয়া 40 কদম দূরে সবাই চলে যাবে, মুনকির নকির সওয়াল জবাব করতে আসবে। ওই দিন না জানে আমি খাদিজা সওয়ালের জবাব ভুলে যাই। সবাই চলে যাবে, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, মুনকির নকিরের সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত কবর ছাড়বেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কাতুল মুকাররমা জান্নাতুল মুআল্লার মধ্যে শুয়ায়া সাহাবীরা চলে গেল। আমার নবী মা খাদিজা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আসরের নামাজ পড় হয়ে গেছে, নবীজির ইয়ামিনী চাদর পড়ে গেছে। নবীজি ডাকতে বলে, আল্লাহ গো আমার খাদিজা কবরে কি মুনকির নকির আসবে না, সওয়াল করবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও আর যায়া বলো যেই বন্ধু খাদিজা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, যে বন্ধুর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আমি আল্লাহর মহব্বতে বইরা খাদিজা কোটি কোটি টাকার সম্পদ দান করে দিছে, ওই আমার বন্ধুরে জানায়া দাও আমার খাদিজার কবরের মধ্যে মুনকির নকির যাবে না, সওয়াল করবে না। আমার খাদিজার মুনকির নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ পাক দিয়ে ফেলেছি। তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না, সুর যদি শুনে থাকো
আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না একবার দেখা দাও না যুবকরা বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আমি দেখছি ওরেকে চোখ বেয়ে দাড়ি বেয়ে পানিগুলি পড়তেছে খোদার কসম নবীর প্রেমে পড়া কোরআনের প্রেমে পড়ে নবীর আশিক হইয়া যাদের চোখ দিয়া মাসি পরিমাণ এক ফোঁটা পানি আসলো এই মাহফিল সাক্ষী রইল খোদার কসম কিয়ামতের ময়দানে আমার নবী আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবে না আমার যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না 3 মাইল উঁচু পাহাড় জাবালে নূর দৈনিক 2 বার রুটি আর পানি নিয়ে যাইতো আল্লাহু আকবার কর এখন তো হাঁটতে হাঁটতে রাস্তা হয়ে গেছে মানুষ যাইতে পারে রাস্তা ছিল না পাথর টপকা টপকা যাইতো একদিন আম্মা জান খাদিজা এক হাতের মধ্যে রুটি আর পানি আরে হাত দিয়া পাথর টপকায়া টপকায়া জাবালে নূরে যাচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান পাটা পিছলে গেলে রক্ত বের হয়ে আসে রক্ত মা খাদিজা কয় নবী যদি রক্ত দেখে কষ্ট পাইব গায়ের চাদর চিরা পেছায় রাখছে কি ভালোবাসছি আমরা নবীরে আমি আপনার জন্য রাস্তা নিয়ে আসছি নবীজি ডান পায়ের বিদ্যা আঙ্গুলি মুবারক নারায়া নারায়া বলতেছে খাদিজা গো আমি বিদায় নেই নাই আমি আল্লাহ পাকের ওহির জন্য অপেক্ষা করতেছি ওই আসলে আমার নবী উঠে বসলেন ডাক দিয়ে বলে খাদিজা গো তোমার পায়ের মধ্যে ব্যান্ডেজ কেন বেয়াদবি মাফ করবে এক হাতের মধ্যে রুটি আর পানি আর এক হাত দিয়া পাহাড় টপকায়া টপকায়া উঠতেছি আমার ডান পাটা পিছতে গেলে রক্ত বের হয়ে আসে রক্ত আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা গো এই কোরআনের জন্য এই ইসলামের জন্য
আমি নবী প্রেমে পইরা যে খাদিজা 3 মাস উঁচু পাহাড়ে দৈনিক 2 বার রুটি আর পানি নিয়ে আসে। এ খাদিজা, কিয়ামতের ময়দানে আমি রাসূল যেই জান্নাতে থাকব, ওই জান্নাতে আমার খাদিজা থাকবে। আল্লাহু আকবার। আমি বলবো, মা গো, মা খাদিজার মতো আশিক হও, মা খাদিজার মতো প্রেমিক হও, ইসলামের পাগল হও, কোরআনের পাগল হও। মা, আপনি স্বামী কোরআনের হাফেজ হতে পারে নাই, আপনি হতে পারেন নাই। আপনি নিয়ত করে, আল্লাহ ছেলেটা বিদেশ গেছে, বিদেশ থেকে যদি আসে বিবাহ করামো, তবে আমার নাতিরে হাফেজ বানামু। আমার নবী ডাক দিয়ে বলে, কোন দাদা জানাজা যদি নাতি পড়ে, নানার জানাজা যদি নাতি পড়ে, তার খানদানের আলেম হাফেজ যদি তাকে পড়ে, নবীজি বললেন তার সেই লাশের পাশে দাঁড়ায়া আল্লাহু আকবার ধ্বনি দিতে দেরি হোক, আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম পর্যন্ত তার রাস্তাটা খুলতে দেরি করে না। ধরাই ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আগুন, সারা জাহান মাতোয়ারা গন্ধে আগুন। আমার সাথে বলবেন তো? হ্যাঁ, এলে বলেন, মক্কায় ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আগুন, সারা জাহান মাতোয়ারা। মদিনায় ফুটিল কি ফুল, মদিনায় ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আগুন, সারা। পূর্ণ শশী উদয় হলো আরব নগরে, জাহিলি যুগ বিতাড়িত নবীন নূরের নগরে। তুমি যেন পূর্ণিমার চাঁদ, তুমি যেন পূর্ণিমার চাঁদ, হৃদয়ের বুলবুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আগুন। বলেন, সারা জাহান। মক্কায় ফুটিল কি ফুল, মদিনায় ফুট, সারা জাহান মাতোয়ারা, সারা জাহান মাতো। আমি জারি পাগল পাড়া সেই ফুলেরই গন্ধে, হৃদয় আমার পুলকিত তোমার দুরূদ ছন্দে। দুজাহানের বাদশাহ তুমি, দুজাহানের বাদশাহ তুমি, আশিকে রাসূল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আগুন। বলেন, সারা জাহান মাতোয়ারা। মক্কায় ফুটিল কি ফুল, মদিনায় সারা জাহান মাতোয়ারা গন্ধে আগুন, সারা জাহান। পায়ের জুতা খুলিও না, বলেন রহিম রহমান, তোমার ধুলাই ধন্য হবে আরো সত্তামা। আল্লাহু আকবার কও। সামনে মেরাজের চাঁদ,
রজবের চাঁদ। পায়ের জুতা খুলিও না, বলেন রহিম ও রহমান, তোমার দুলাই ধন্য হবে আরো শতামা। উম্মতের বেদনায় তুমি, উম্মতের বেদনায় তুমি হয়েছ বেকুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা জাহান মাতোয়ারা। মক্কায় ফুটিল কি ফুল, মদিনায় ফুট সারা জাহান মাতোয়ারা। খৈসায়ারে ফুটিল কি ফুল, খৈসায়ারে ফুটিল কি ফুল, সারা জাহান মাতোয়ারা গন্ধে আকুল, সারা জাহান মাতোয়ারা। বাজান কষ্ট আর কয়েক মিনিট বললে কষ্ট হবে। আপনাদের জন্য দেখলাম বিরিয়ানি পাকাইছে, তবাড়ুক পাকাইছে, মারহাবা কর। কাউকে দেই নাই, বলছে হুজুররা সহ একসাথে দিব, মারহাবা কর। তো কিছুক্ষণ মধ্যেই আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। আপনাদের কষ্ট হবে কয়েক মিনিট বললে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি বাইরামান। কোরআনের হাফেজ বানানে কি শুনেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর কিতাবের মধ্যে লিখতেছেন, কিচ্ছা কাহিনী। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর কিতাবের মধ্যে লিখতেছেন, ইরাকে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তার একমাত্র মেয়ে ছিল। মেয়েটা একটা হাফিজিয়া মাদ্রাসার পাশে দিয়া যা গিয়ে দেখে গুনগুন করে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতেছে। ডাক দিয়ে বলে, হুজুর এটা কিসের তেলাওয়াত গো? এই তেলাওয়াতে আমারে পাগল বানাইছে। ডাক দিয়ে বলে, এইটা হয়েছে ওই মহান রব্বুল আলামিনের তেলাওয়াত, যে আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করেছে। হুজুর আমার একটু কোরআন শরীফ তেলাওয়াত শিখিয়ে দেন। ডাক দিয়ে বলে, তুমি তো খ্রিস্টান, কলেমা পড়ে মুসলমান হয় নাই, তুমি তেলাওয়াত শিখতে পারবে না। ডাক দিয়ে বলে, হুজুর আমি কোরআন শরীফ তেলাওয়াত শিখব, তবে আমি মুসলমান হব। আপনি সাক্ষী, আল্লাহ রাসূল সাক্ষী, দুনিয়ার কেউ জানবে না। আমার বাবা যদি জানেন আমি মুসলমান হয়ে গেছি কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার বাবা আমারে কতল করে ফেলবে। মেয়েটা মুসলমান হয়ে গেল। গভীর রজনী দেখ, বাপ মা যখন ঘুমায়া থাকে, খ্রিস্টান পাদ্রী বাড়িতে দারোয়ান, দারোয়ান রে টাকা পয়সা দিয়া বলে, দারোয়ান রে আমার একটু সময় দিবি নি, আমি 2 ঘন্টা এক জায়গার মধ্যে যাব, 2 ঘন্টা পরে আসব, আমার বাপ মা যেন এর খবর না জানে। দারোয়ান কো টাকা পয়সা পাইছি, উনি গেলে সমস্যা কি আমার?
প্রতিদিন রাত্রে বেলা 2 ঘন্টা যাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে। এইভাবে মেয়েটা 41 দিনে কোরআনের হাফেজা হইয়া যা। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে যা। হুজুরের কাছে যাচ্ছেন, হাফেজ সাহেব আমি তো মুসলমান হয়েছি, হাফেজা কোরআন হয়েছি, আমার শরীরটা ভালো না, আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আমার বাপ মা খ্রিস্টান, তারা আমারে খ্রিস্টানের কবর দিবে। আপনার কাছে আমার একটা ওসিয়ত, খ্রিস্টানের কবর থেকে আমারে উঠাইয়া একটু মুসলমানের কবরে দিয়া দিয়ে। মেয়েটাকে ইন্তেকালের পরে খ্রিস্টানের কবরে দেওয়া হলো। 40 দিন পর্যন্ত সেখানে কেউ যাইতে পারে না, গার্ড না, পুলিশ দেওয়া। 40 দিন পরে হাফেজে কোরআন কো, আল্লাহ আমি তো ওসিয়ত আল্লাহ ঠিক রাখতে হইব। ওসিয়ত পালন করার জন্য খ্রিস্টান মেয়েটার কবরের মধ্যে যায়া চাঙ্গারি সরাইয়া মাটি সরাইয়া 40 দিন পরে গিয়ে দেখেন ওই হাফেজে কোরআন খ্রিস্টানের মেয়ের সেই কবরের মধ্যে আল্লাহ দেখা যায় না। আল্লাহু আকবার কর। ওই হাফেজ সাহেব বলেন, আমি যখন কবরের চাঙ্গারি উঠাইয়া দেখি গো কবরের মধ্যে আলোক সজ্জা হয়ে আছে। খ্রিস্টান মেয়েটা কলেমা পড়ে মুসলমান হইলে, হাফেজা কোরআন হইলে, তার কবরে লাশ দেখা যায় না। হাফেজ সাহেব আইসা রাত্রে বেলা তাহাজ্জুদ পড়ে কান্দে, মাবুদ তোমার আবেদা খালেদা বান্দি, খালেসা আবেদা বান্দি কলেমা পড়ে মুসলমান হইল, হাফেজা কোরআন হইল। ওসিয়ত ছিল মুসলমানের কবরে তারে আমি দাফন করব। এখন তো তার লাশ পাওয়া যায় না। হাফেজে কোরআন কাঁদতে কাঁদতে একটু ঘুমায় আছে তার হুজরাতে। আমার মদিনার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, হাফেজে কোরআনের হুজরার মধ্যে আইসা চোখের পানিগুলি মুছে মুছে বলতেছে, হে হাফেজ সাহেব আপনি কাইদেন না, আপনার ওসিয়ত পুরা হয়ে গেছে। এই মেয়েটা যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, হাফেজা কোরআন কইল, মেয়েটার ইচ্ছা মুসলমানের কবরে তার দাফন হবে। মেয়েটাকে খ্রিস্টানের কবরের মধ্যে রাখতে দেরি হয়েছে। আল্লাহর ফেরেশতারা তাকে টান দিয়া মদিনার আমি রাসূলের কদমে দিতে দেরি করে না। আমি বলবো মা গো আপনি হাফেজা কোরআনের মা হন, দাদি হন, নানি হন, ইন্তেকালের পরে যদি আপনার জানাজা পড়াই দিতে পারে, খোদার কসম এই খাতিরে আল্লাহ আপনার নাজাত দিয়া দিবে। নাজাত দিতে পারি কি পারে? চিল্লায় বলেন। মা যদি হোক ফাতিমা, সন্তান হবে ইমাম হাসান হুসাইন, সুবহানাল্লাহ। মা যদি হোক আবেদা খালেসা মুমিনা, সন্তান হবে আব্দুল কাদের জিলানী। মা যদি হোক আল্লাহওয়ালা, সন্তান হবে আবেদ শাহ আল মাদানী।
এই জন্য আতে রসুল গরিব নওয়াজ খাজা খান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা ছিলেন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমারে পৃথিবীর বহু রাষ্ট্রে বহু আউলিয়া ইকরামের মাজার, নবী রাসূলদের মাজার জিয়ারত নসিব করেছে, আলহামদুলিল্লাহ। আমি দিল্লিতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম রাত্রে 3টা বাজে। কয়টা বাজে? গিয়ে আমি দেখি বখতিয়ার কাকির মা কবরের চতুর্দিক দিয়া জিন্না ফেরেশতা মানুষ আমি জানি না, তারা কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। खादिम के बल्लम खादिम, ये तलावत की हर रात में है, ये जगह में, और हर रात पुती रहती हो। बेल्ला ব্যাপারটা কি আপনি কি জানেন না? বখতিয়ার কাকির মা 30 পারা কোরআনের হাফেজা ছিল। এই জন্য বলছি মা বোনদেরকে, মা আপনি আল্লাহওয়ালা হন, সন্তান আল্লাহওয়ালা হবে। আপনি নামাজি হন, আপনার সন্তান নামাজি হবে। আপনি পর্দা করেন, আপনার সন্তান পর্দা করবে। ঠিক কি ঠিক না? আজকে তো মনে করেন ছোট বাচ্চারে দুধ খাওয়া আর ইন্ডিয়ার নায়ক নায়িকার হিন্দি গান শুনে আসেনি যেরকম ফেডের মধ্যে বাচ্চারা গা এটা আল্লাহর জিকির করব, তাহাজ্জুদ করব, এটা গিয়া সেরা এটা গিয়া সেরা মনে করেন হাফ ল্যাংটার ছবি দেখে ইন্ডিয়ান ছবি আসেনি। তো এটার ফেডের থেকে কি বলি আইব না ডাহাতে আইব যেরকম এটা দুনিয়া তাই 100 ইঞ্চি বাইর করে দিব, কি আছে হুতা দিয়ে আলা নালে হুতাইলাম। ঠিক কি ঠিক না? হযরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মা বলেন, আমি 30 পারা কোরআনের হাফেজা ছিলাম। আমার মা 30 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা আমার দুধ পান করাইতো, গুনগুন করে কোরআন শরীফ তেলাওয়াত করত। আমার মার দুধ পান করতে করতে 2 বছরে আমি বখতিয়ার কাকি কোরআনের হাফেজ হইয়া যা। আল্লাহু আকবার কম। আমি বলবো সেই এই এলাকার এই গ্রামের মা বোনদেরকে, যুবকদেরকে, মুরব্বী বাবাদেরকে, বাইরে আমার একটা উন্নত মানের মডেল সুন্নি মাদ্রাসা এইখানে হক আমরা চাই কি চাই না? যেটা বলে চাই কি চাই না? আপনি যতই চেষ্টা করবেন সুন্নিয়ত কায়েম করতে পারবেন না যতক্ষণ প্রতিষ্ঠান না করবেন। ঠিক কি ঠিক না? এখানে একটা অত্যাধুনিক সেই সুন্নিয়া হাফিজিয়া মডেল হেফজখানা মাদ্রাসা হবে। আরেকটা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সেটা ইংলিশ মিডিয়াম ক্যাডেট মাদ্রাসা হবে। চিল্লে বলে মারহাবা। আপনারা চান কি চান? যেরকম কে কে চান বাজান একটু হাতটা তুলেন, 2 হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বুঝি আওয়াজে বোঝা গেছে যে হুজুর ওয়াজ আর লম্বা করেন না, মোনাজাত দিয়া দেন, বিরিয়ানি খাইয়ে গিয়া হুইয়া তাহি। কি কর আপনারা দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, তাহলে হাত তুলেন, 2 হাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত খেসাইর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। হাত নাম। এই যুবক, আমি আপনাদেরকে বলে যাই, এই কোরআনের জন্য বহু যুবক বদরের যুদ্ধে জীবন দিয়েছে। ঠিক কি ঠিক না? এই কোরআনের জন্য উহুদের ময়দানে জীবন দিয়েছে।
এই কোরআনের জন্য বদরের যুদ্ধে মুআজ মুআব্বিজ দুই ভাই, একজনের বয়স 10 বছর, আরেকজনের বয়স 12 বছর। মুআব্বিজের হাতটা আলাদা হয়ে যায় একটু, সেই চামড়া লেগে আছে। ডান হাতটা বাম পায়ের নিচে ফেলে দিয়ে হাতটা বদরের যুদ্ধে ফেলে দে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি বদরের যুদ্ধে শহীদ হয়ে যাব। হাতটা কাঁপতেছে, ডাক দিয়ে বলে, হাতরে কিয়ামতের ময়দানে তুই সাক্ষী দিবিনি, তোর জন্য আমি জীবন দিছিলাম। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, মুআজ মুআব্বিজ, নিষেধ করছিলাম, এখনো তোমরা সৈনিকের উপযুক্ত হই নাই, বদর যুদ্ধের মধ্যে আইসা জীবন দিয়ে দিতেছ। 10 বছরে মুআব্বিজ ডাক দিয়ে বলে, হুজুর, মক্কা থেকে যেদিন মদিনা হিজরত করেছিলেন, আমরা মদিনার যুবক যুবতীরা আপনাকে এগিয়ে নেওয়ার জন্য আসছিলাম। আর ওই দিন আমরা বলছিলাম, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, মদিনার ছেলেরা রে, দেখা যা মদিনা নতুন চাঁদ উঠেছে। হুজুর, ওই দিন উটের পিঠের থেকে নাইমা আমরা মদিনার যুবক যুবতীদের মাথার মধ্যে আপনি হাত বুলাইয়া বলছিলেন, মদিনার যুবকেরা রে, আমি মক্কা নগরীতে থাকতে পারি না, আমার আঘাত করছে, আমারে পাগল কো, আমারে মক্কা থেকে দূর দূর করে তেড়ে দেওয়া হয়েছে। আমি যে মদিনা আসছি, তোমরা তো আমারে আঘাত করবে না, গালি দিবে না, পাগল বলবো না। হুজুর, কাইদেন না, মদিনা কান্নার জায়গা না। নবীজি গো, আপনারে শুধু ভালোবাসবো না, আপনার জন্য তাজা রক্ত নবীর জন্য বিলীন করে দিই। এই যুবক, আপনাদের সোম, আপনাদের খৈশাদ এলাকার যে যখন আমি আসি, আমি দেখি এই এলাকার মানুষের জবান থেকে মদিনা ওয়ালার গ্রান আসে, টিককে টিকটা। খোদার কসম, কিয়ামতের ময়দানে দেখা হবে তোমরা যারা রাসূলের দুশমনি করো, আর তোমাদের সাথে ওই দিন দেখা হবে আমরা যারা নবী নবী করি, ঠিক কি ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি মুসাফিরের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল, মজলুমের দোয়া কবুল। মজলুম বুঝেন? আপনার এই গ্রামে লাড়ি নাই, আর একজনে পিটাইছে, আপনি হাত তুললে দোয়া করছেন, সাথে সাথে কবুল। এমন আছে কি না? বাংলাদেশ অঞ্চল আছে এমন, এমন বহু মজলুম আছে না, তার শক্তি নাই, পিটাইতেছে। ঠিক একজন
শিক্ষকের গলার মধ্যে জুতার মালা দেওয়া হয়। কোথায় আছেন মুসলমান? কোথায়? হ্যাঁ, শিক্ষকের গলার মধ্যে জুতার মালা দেওয়া হোক। আমার আব্বা পাকিস্তান আমলের হেডমাস্টার ছিল। আমি যখন দেখেছি শিক্ষকের গলায় জুতার মালা, আমি ওই দিন রাত্রে ঘুমাইতে পারিনি। সে যদি অন্যায় হয়, প্রশাসন আছে, বিচার আছে। শিক্ষকের মর্যাদা কত জানো? জানো? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ বললেন, তুমি প্রতিদিন জুতা ছাড়া আসো। ও হুজুর, জুতা তো আমার নাই, ক্রয় করার ক্ষমতা নাই। তার উস্তাদ তার পায়ের সেই জুতাটা দেয়া দিল। তখনকার তো কাপড়ের জুতা ছিল। শিক্ষকের জুতা বুকের মধ্যে জড়ায়া সারা রাত্র ঘুমাই নাই। আল্লাহু আকবার। পরের দিন মুসির কাছে গেছে, মুসি, নিচের তলাটা তুমি এটা আমারে আলাদা করে দাও, শুধু কাপড়টা দিয়ে দাও। কাপড়টা বাড়িতে আইনা সিদ্ধ পানির মধ্যে দিয়ে ধৌত করে ওই জুতার কাপড় দিয়া টুপি বানাইয়া ক্লাসে গেছে। শিক্ষক দেখেন আজকেও তার পায়ের মধ্যে জুতা নাই। শিক্ষক রাগ হয়ে গেল, এ হানিফা, আজকেও জুতা পরো নাই? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, ডাক দিয়ে বলে, হুজুর, আপনি আমার শিক্ষক জুতা দিছেন, যে জুতা শিক্ষকের পায়ে লাগছে, উস্তাদের পায়ে লাগছে, এটা কেমনে আমি লাগাই? এটা সিদ্ধ পানির মধ্যে দিয়া রাবারটা আলাদা কইরা কাপড়টারে টুপি বানায়া আপনার ক্লাসের মধ্যে আমি হাজির হইলাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ডাক দিয়ে বলে, শাগরিদ, আয় আমার কুলে, আমার বুকে আ। আমি ডিক্লার করে দিলাম তুমি হবা সেই ইমামে আজম আবু হানিফা। আজকে আমাদের চরিত্র কোথায়? পাগলামি করেন। সব জায়গা পাগলামি চলে না, তিনটা জায়গা পাগলামি চলে না। একটা নবীর দরবার, নবীর দরবারে পাগলামি চলে। এই যুবকটা বলেন পাগলামি চলে। আরেকটা হচ্ছে মা বাবার কদম। মা বাপ যদি পাগল হো, শিকল দিয়া বেঁধে রাখে, ব্রেন ডিফেক্ট হো, মা বাবার দরবারে পাগলামি চলবে। আরেকটা হচ্ছে কামেল মুকাম্মেল পীর উস্তাদ, উস্তাদ পীরের কাছে পাগলামি চলে। এই তিনটা জায়গার মধ্যে আদবে থাকবেন। খোদার কসম, দুনিয়া আখিরাতে আল্লাহ ইজ্জত বাড়ায়। এই জন্য বলবো, এখানে একটা ঐতিহ্যবাহী সুন্নি হাফিজে মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? মুসাফিরের দোয়া কবুল। আল্লাহ আমাকে প্রতি বছর আল্লাহর বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নিয়ে যায়। আমি মাহে রমজানের শেষ 10 দিন হুজুরের কদমে ইতিকাফ করি। আমি প্রাণ ভরে কয়েকদিন পরে যায়া নবীজির কদমে, কদম মুবারকে, এটা কোন ইউনিয়ন? দাউদপুর ইউনিয়ন বাসী এবং খৈসার সুন্নি হাফিজে এবং কালীগঞ্জের বাসীদের জন্য প্রাণ ভরে আমি আল্লাহর হাবিবের কদমে আমি সেখানে দোয়া করব। এখানে আছেন